মনমোহন সিংকে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার হিসেবে প্রায়শই বলতে শোনা যায়। 2004 সালে জেনারেল ইলেকশন কংগ্রেসের সবচেয়ে বড় দল হিসেবে প্রথম সারিতে উঠে আসে। অনেকেই ভেবেছিলেন যে অটল বিহারী বাজপেয়ীর কাছে রাস্তা একেবারে খোলা। সেই সময় প্রধানমন্ত্রী হওয়ার মনমোহন সিংয়ের কোনো সম্ভাবনাই ছিল না। সেই জায়গায় সবাই আশা করেছিলেন যে সোনিয়া গান্ধী হয়তো এবার দায়িত্ব নিতে চলেছেন। তারপরেই দেখা যায় সেই দায়িত্ব চলে যায় নরম গলায় বলা সর্দারের কাছে। 2004 সালের 22 মে ডক্টর মনমোহন সিং ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। I, Manmohan Singh, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India. সালটা 1932, 26শে সেপ্টেম্বর অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের একটি গ্রামে জন্মগ্রহণ করেন মনমোহন সিং। দেশের শীর্ষ পদে পথ চলার গল্পটা অনুপ্রেরণাদায়কের থেকে কম কিছু ছিল না। শৈশবে তিনি কেরোসিনের লম্ফে টিমটিমে আলোয় পড়াশোনা করেছেন। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। তারপর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রি লাভ। এরপরে 1962-তে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেন। এরপরেই মনমোহন সিং ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হয়েছিলেন। 1991-তে দেশের অর্থনীতির নবরূপায়ণে তার ভূমিকা চিরস্মরণীয়। তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও শপথ নেওয়ার পরেই দেশের অর্থনীতিতে বিশাল বিপর্যয় নেমে আসে। আর সেই সময় সবচেয়ে খারাপ অবস্থা থেকে বের করার দায়িত্ব মনমোহন সিংয়ের উপর ন্যস্ত হয়। সেই সময় তিনি ছিলেন দেশের অর্থমন্ত্রী। কার্যত অর্থনীতির একটা অন্য দিক দেখিয়েছিলেন তিনি। অর্থনৈতিক সংকটের হাত থেকে একার কাঁধে দেশকে বার করে আনার প্রধান কাণ্ডারি ছিলেন তিনি। বছরখানেক পরেই প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিং দলের প্রত্যাশা মতো শক্ত হাতে কাজ করা শুরু করেন। এরপর 2005 ইউপিএ সরকার যুগান্তকারী মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন পাশ করেন। 100 দিনের কাজে যেখানে প্রত্যেক পরিবারকে চাকরি প্রদান করা হয়, এই রেগা প্রকল্পকে সাদা হাতি বলা হতো। এতে করে দেশের গ্রামীণ দুর্দশার সময় ত্রাণকর্তা হয়ে ওঠে এই প্রকল্প। একই বছর ইউপিএ সরকার তথ্যের অধিকার আইন পাশ করে, যা নাগরিকদের ক্ষমতায়ন করেছিল। 2008 সালে যখন গোটা বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যে পড়েছিল, তখন মনমোহন সিং দেশের অর্থনীতিকে স্ট্র্যাটেজির সঙ্গে অর্থনৈতিক ব্যবস্থার নিরাপত্তা সুনিশ্চিত করেছিলেন। সংকটের মুখে পড়েও দেশকে ঠিকমতো পরিচালনার জন্য তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর যথেষ্ট প্রশংসা করেছিলেন। তিনি আমেরিকার সঙ্গে বেসামরিক পারমাণবিক চুক্তি চূড়ান্ত করেছিলেন। বামেদের বিরোধিতা করে তার নিজের দলের নেতাদের পরামর্শের বিরুদ্ধে গিয়েছিলেন মনমোহন সিং। For 34 years, India has suffered from a nuclear apartheid. We have not been able to trade in nuclear material, nuclear reactors, nuclear raw materials. And when this restrictive regime ends, I think a great deal of credit will go to President Bush. And for this, I am very grateful to you, Mr. President. মনমোহন সিং পরবর্তীতে গুরুত্বপূর্ণ আস্থা ভোটে বেঁচে গিয়েছিলেন। তার প্রথম মেয়াদে 26/11 মুম্বাই সন্ত্রাসী হামলার সাক্ষী থেকেছিল গোটা দেশ। পাকিস্তানকে পাল্টা আক্রমণ না করার জন্য মনমোহন সিংয়ের সংযম দেখে বিশ্ববাসী তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিল। কিন্তু নিজের ঘরেই তাকে অস্বীকৃতির সম্মুখীন হতে হয়েছিল 2009 সালে। মনমোহন সিং ইউপিএকে একটি আরামদায়ক বিজয়ের দিকে নিয়ে যান। জওহরলাল নেহরুর পরে তিনি প্রথম প্রধানমন্ত্রী ছিলেন যিনি প্রথম মেয়াদের পরপর ফের দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। 5 বছরের মেয়াদ পূর্ণ হওয়ার পরে সব জায়গায় তার নামে ধ্বনি উঠতে থাকে, সিং ইজ কিং। মনমোহন জমানার দ্বিতীয় মেয়াদে ক্যাগ রিপোর্টে দেশের দুটো বড় দুর্নীতির অভিযোগ সামনে আসে।
একটি 2G স্পেকট্রাম বরাদ্দ এবং আরেকটি কয়লা কেলেঙ্কারি। দুর্নীতি বিরোধী আন্দোলনে বিপাকে পড়ে কংগ্রেস। এরপরেই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির কাছে 2014 সালের নির্বাচনে গোহারা হারের মুখোমুখি হতে হয় কংগ্রেসকে। ক্ষমতা থেকে সরে আসার পর মনমোহন সিং জনজীবন থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন, কিন্তু তারপরও তার কণ্ঠস্বর শোনা যায় যখন যেরকম প্রয়োজন পড়ে। In all these mayors convinced me that the way the scheme has been implemented, it's a monumental management failure, and in fact, it is a case of organized loot and legalized plunder of the government. 2023 সালের অগস্ট মাসে তিনি একটি বিলের উপর নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য হুইলচেয়ারে করে সংসদ ভবনে এসেছিলেন। দায়িত্ববোধ সে কাকে বলে তার সেদিনের ওই কর্মকাণ্ড দেখে বিরোধী পক্ষের সদস্যরাও তার যথেষ্ট প্রশংসা করেছিল। डॉक्टर मनमोहन सिंह जी व्हील चेयर में आए, वोट किया। एक सांसद अपने दायित्व के लिए कितना सजग है उसका वो उदाहरण है। सवाल ये नहीं है कि वो किसको ताकत देने के लिए आए थे। मैं मानता हूं वो लोकतंत्र को ताकत देने आए थे। অনেকেই হয়তো বলতে পারেন মনমোহন সিং সর্বোচ্চ পদ থেকে সরে এসে সমালোচনার প্রবল মেঘের মধ্যে জড়িয়ে পড়েছিলেন, কিন্তু তিনি নিশ্চিত ছিলেন ইতিহাস তার বিচার করবে। I honestly believe that history will be kinder to me than the contemporary media or for that matter the opposition parties in parliament.